তো মাস্টার ফর্মুলা রুল নাম্বার 1 করার আগে আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আবার করে নেব, জাস্ট ফর মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এর জন্য। তো আই হলে এম আই এম, উই হলে আর উই আর, ইউ হলে আর ইউ আর। মানে আই এর সঙ্গে এম এগ্রি করে রেখেছে, উই এর সঙ্গে আর এগ্রি করে রেখেছে, ইউ এর সঙ্গে আর এগ্রি করে রেখেছে, যেখানে যেখানে তুমি সেখানে সেখানে আমি। আই যেখানে তুমি, এম সেখানে আমি, উই যেখানে তুমি, আর সেখানে আমি, ইউ যেখানে তুমি, আর সেখানে আমি। তো আই এম, ইউ আর, উই আর একদম ফিক্স। এবার আই উই ইউ বাদে, এই তিনটা ওয়ার্ড বাদে, এই যে এই তিনটা ওয়ার্ড বাদে বাকি যা ওয়ার্ড আছে সব থার্ড পারসন। তো আমি যদি বলি হি একজন তো ইজ, শি একজন তো ইজ, আবার দে একজনের বেশি প্লুরাল তো হবে আর, দে ইজ তো হয় না, দে আর। তো রিয়া ইজ, প্রিয়া ইজ, রিয়া এন্ড প্রিয়া আর। মাই মাদার ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার এন্ড ফাদার আর। The girl is, the boy is, the girls are, the boys are, the girl and the boy are. এবার was were simple I was হয়, we were হয়, you were হয়। এবার যদি আই বি ইউ বাদে একজন হয়, আই বি ইউ বাদে সিঙ্গুলার হলে was, প্লুরাল হলে were। ঠিক আছে, এবার হ্যাভ আর হ্যাজ এর ব্যাপারটা বুঝো। আই হ্যাভ, ইউ হ্যাভ, এই দে হলেও হ্যাভ, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে আবার তোমার হ্যাজ হবে। মনে রাখবে হি সি বা যে কোনো একটা নাম এটা হলে হ্যাজ হয়। ওকে, চলো এবার আমি এটাতে আসছি। মাস্টার ফর্মুলা রুল নম্বর 1A। মাস্টার ফর্মুলা রুল নম্বর 1A আছে, 1B আছে, 1C আছে। রুল 1 এরই এতগুলো পার্ট। তো প্রথম পার্টটাতে কি আছে? এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন উইল বি শ্যাল বি প্লাস V1 প্লাস আইএনজি। যেমন গো হলে গোয়িং, কাম হলে কামিং, সি হলে সিইং। মানে তুমি এম ইউজ করো, ইজ ইউজ করো, আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন উইল বি শ্যাল বি। এখানে কয়টা আছে? 10টা। এম ইজ আর তিনটা, ওয়াজ ওয়্যার 5টা, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন 8টা, উইল বি শ্যাল বি 10টা। তো 10টা অক্সিলারি ভার্ব যে কোনো একটা ইউজ করো। আই এম, গো বলতে পারবো না, আই এম গোয়িং। আবার কোনোদিন আই গোয়িং ও হবে না, যে আই গোয়িং, আই কামিং, আই সি, আই ওয়াচিং। তো আই এম গোয়িং, হি ইজ গোয়িং, ইউ আর গোয়িং, I was going, they were going, I have been going, she has been going, we had been going, they will be going, I shall be going. তো যে কোনো একটা ইউজ করো, যে কোনো একটার পর আইএনজি হবে যদি সাবজেক্ট নিজে কাজ করে। বুঝতে হবে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করলেই এটা। যেমন আমি ক্লাস করাচ্ছি, কে করাচ্ছে? আমিই করাচ্ছি। তো আই এম হবে, আইএনজি হবে, যেটাই হবে ভার্বটা। তো প্রোভাইড করছি, ক্লাস প্রোভাইড করছি বা শেখাচ্ছি, টিচিং। তো আই এম টিচিং, কারণ আমি তো সাবজেক্ট, আমি তো করছি। আই এরই তো কাজ। তো আই এম টিচিং, আই ওয়াজ টিচিং, আই হ্যাভ বিন টিচিং, যেটাই লাগাই সেটার পরেই আইএনজি হবে। তো আই এম টিচিং। যেমন নিচে এক্সাম্পল আছে যে আমি একটা কবিতা লিখছি, কে লিখছে? আমি লিখছি। তো আই এম হয়েছে আইএনজি। রাইটিং এ পোয়েম, আই এম রাইটিং এ পোয়েম, মানে আমি একটা কবিতা লিখছি। এবার নেক্সট হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন উইল বি শ্যাল বি প্লাস ভার্বের আইএনজি হয় না, ভার্বের সাথে V3 হয়। V1 প্লাস আইএনজি না, V3। যখন সাবজেক্ট নিজে কাজ করে না, কেউ সাবজেক্টের উপর কাজ করে। এটা আবার কি বলছি আমি? যখন সাবজেক্ট নিজে কাজ করে না, যেমন মনে করো আমি এখানে বলবো যে আই এম, আমি একটা কবিতা লিখছি, কাজ কে করছে? লেখাটা কার কাজ? আমার কাজ। তো আমি তো সাবজেক্ট, তো এটা হবে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন উইল বি শ্যাল বি প্লাস আইএনজি। এবার কবিতাটা আমার দ্বারা লেখা হয়েছিল, কবিতাটা, এই কবিতাটা। তো এখানে তো কবিতা তোর নিজেকে লিখে না বা কাউকে লিখে না, কবিতাকে কেউ লিখে। সাবজেক্ট এখানে কি? এই কবিতাটা, এটা সাবজেক্ট আমার। তো সাবজেক্টের উপর কেউ কাজ করছে। সাবজেক্ট নিজে যে আমি কবিতা কাউকে লিখবো না, না, কবিতাকে কেউ লিখে। তো এখানে হবে দিস পোয়েম
ওয়াজ হবে কিন্তু আইএনজি হবে না, রিটন হবে, রাইট, রোট, রিটন। তো দিস পোয়েম ওয়াজ রিটন বাই মি। আমি একটা আপেল খাচ্ছিলাম, ওকে, তো আমি তো খাচ্ছিলাম, আমি তো কাজ করছিলাম, তো আই ওয়াজ ইটিং অ্যান অ্যাপেল। ওই আপেলটা আমার দ্বারা খাওয়া হয়েছিল। আচ্ছা, এখানে ওই আপেলটা কিন্তু সাবজেক্ট, এখানে আমি না, আমি তো এখানে সাবজেক্ট। ওই আপেলটা আমার দ্বারা খাওয়া হয়েছিল, তো ওই আপেলটা, দ্যাট অ্যাপেল ওয়াজ ইটিং হবে না কিন্তু, কারণ ওই আপেলটা কাউকে খায়নি, আপেলটাকে কেউ খেয়েছে, সাবজেক্টের উপর কেউ কাজ করেছে। দেন নট আইএনজি, পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট অ্যাপেল ওয়াজ ইটিং না, কিন্তু দ্যাট অ্যাপেল ওয়াজ ইটেন বাই মি। যেমন আমরা দুর্গাপূজা পালন করি, তো দুর্গাপূজা পালন করছি, আমরা দুর্গাপূজা পালন করছি, তো আমরা করছি, আমরাই তো সাবজেক্ট। তো সেলিব্রেট করা তো আমাদেরই কাজ, তো উই আর সেলিব্রেটিং দুর্গাপূজা। আচ্ছা, এমন যদি বলি দুর্গাপূজা প্রতি বছর পালন করা হয়, দুর্গাপূজা কিন্তু কেউ কাউকে পালন করে না, দুর্গাপূজাকে কেউ পালন করে, মানে সাবজেক্টের উপর কাজ করা হয়, সাবজেক্ট নিজে কাজ করে না কিন্তু। তো দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড, দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন এগুলো হয়, ওকে। তো সবচেয়ে প্রথম আমি হ্যান্ড রেজ করার জন্য বলবো জয়ন্তী বৌদি। হ্যালো, পেলাম। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি একটা এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন উইল বি শ্যাল বি, এখানে 10টা অক্সিলারি ভার্ব আছে, আপনি এক একটাকে নিয়ে নিয়ে আপনি সেন্টেন্স। আমি একটা করছি, আই এম ইটিং। এবার আই ইজ তো হয় না, তো ইজ এর সঙ্গে কি কি দেওয়া যাবে? তা আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে নিতে পারেন এখান থেকে। তো ইজ দিলে আপনার এগুলো ইউজ করতে পারেন, হি শি, বা যে কোনো একটা নাম, মাই মাদার, মাই ফাদার, বা মাই হাজবেন্ড, যে কোনো একটা। তো আমি একটা তো বানিয়ে নিলাম যে আই অ্যাম। তো আপনি ইজ দিয়ে বলুন একটা দেখি। এটা ইয়ে বলবো না, সেন্টেন্স। ইয়েস, মানে বেসিক্যালি আপনি মেক সেন্টেন্স করবেন, বাট ওই ছোটবেলার মেক সেন্টেন্সের মতন আর কি, যে আহ, ইয়ে এটা দিয়ে করেন, এটা গ্রামাটিক্যাল আর কি অনেকটা। তো আপনি করুন তাহলে। ইজ এ বয়, না 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 না, এরকম। ইজ এ, না 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 না, হি তাহলে ইজ বলে আপনার আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইউজ করতে হবে। তো আমি বলছি আচ্ছা, সে সে ছেলেটা খেলছে, দ্য বয়। বুঝলে, হি ইজ প্লেইং। ইয়েস, এইভাবে হবে, কারণ আপনি শিখছেন ভি ওয়ান প্লাস আইএনজি। আচ্ছা, আচ্ছা, হি ইজ প্লেইং, আর দিয়ে বলুন। আর দিয়ে না, হুম, দে আর গোয়িং টু মার্কেট। ভেরি গুড। ওয়াজ দিয়ে। ওয়াজ। আচ্ছা, আপনি ভাবুন এই মাঝখানে আমি একটু বলে রাখি, আপনি যে বললেন না দে আর গোয়িং টু মার্কেট, আচ্ছা, এখানে ওয়াজ দিয়ে বলি। একটু দে আর গোয়িং টু মার্কেট বললেন না, হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা ছোট্ট কারেকশন আছে, দে আর গোয়িং টু দা মার্কেট। গোয়িং টু দ্য মার্কেট। ইয়েস, এবার দা, 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 দা কেন, মানে দা কিসের জন্য, দা, দার কোন হ্যাঁ। দরকার? দা হলো যখন আপনি আঙুল দিয়ে দেখাতে পারবেন কোন মার্কেট। যেমন মনে করুন আপনার বাড়িতে আমি এসেছি, তো আমার একটা কলম চাই, আমি বলবো আমাকে একটা কলম দিন, আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে দেবেন, বলতে যেটা আপনার লাগে হ্যাঁ দিয়ে দিই। আমি যদি বলি কলমটা দিন, উইচ ওয়ান, কোনটা, এটা না ওইটা, একটা কলম দিন, তো আপনার চয়েস মতো একটা দিয়ে দেবেন কিন্তু। তো এটা ইনডেফিনিট আর্টিকেলে আসে। আর যদি বলি কলমটা দিন, কলমটা কোনটা, উইচ উইচ উইচ, আপনি খুঁজবেন কিন্তু। তো উইচ এর উত্তর থাকলে আমরা দা ইউজ করবো। তো আপনি বাজারে যাচ্ছেন নিশ্চয়ই, তো গুলবাজার বা হুম, লিকচমনি বাজার বা মরচমনি বাজার, কোন একটা বাজারে টার্গেট করে যাচ্ছেন, বা জিবি বাজার নাকি। হুম, তো কোন একটা বাজারে টার্গেট করে কিন্তু আপনি বেরোলেন, তো দে আর, তারা বেরোলো, তো দে আর গোয়িং টু দা মার্কেট। যদি হুইচ এর উত্তর থাকে, হুইচ এর উত্তর নেই, তো কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। যেমন আমি বলবো যে আহ, যে মানুষ মানে মরণশীল, বলতে মানুষ মারা যায়, কেউ অমর না পৃথিবীতে, মানে মানুষ হ্যাঁ। মরণশীল।
তো কোন মানুষ? সবাই। তো which man এর কোনো উত্তর নেই, ম্যান ইজ মর্টাল, এখানে হবে না, কিন্তু দা ম্যান ইজ, দার দরকার নেই, দা হবে না এখানে। আমি বলবো না মিল্ক, মিল্ক স্বাস্থ্যের জন্য ভালো, এখানে কোনোদিন হবে না দা মিল্ক ইজ গুড ফর আওয়ার হেলথ। না কোন দুধ? উইচ মিল্ক? আরে দুধ তো দুধ। তো উইচ এর উত্তর থাকলে অবশ্যই আপনি অবশ্যই দা ইউজ করবেন। তো দে আর গোয়িং টু দা মার্কেট। চলুন ওয়াজ দিয়ে বলুন। হ্যাঁ কি জানি এটা বলেছে she was alone না না না, আইএনজি দিয়ে বলতে হবে, কারণ আমরা আইএনজি দিয়ে শিখছি। শি ওয়াজ অ্যালোন না, কোনো স্টেট না, আচ্ছা কোনো অ্যাকশন বলতে হবে। অ্যাকশন না শি she ওয়াজ, শি ওয়াজ সিঙ্গিং এ সং। শেষ। singing a song yes হ্যাঁ হ্যাঁ, ওয়ের, ওয়ের দিয়ে বলুন। where where তো তারা না they were singing a song চলুন হ্যাভ বিন। have হ্যাভ been কোন সময় ইউজ হয় দেখুন, উই, ইউ, প্লুরাল, আই। have 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 তো ভুলে গেছি have has মনে নেই আরে হ্যাভ বিন মানে বলতে ধরুন আপনি মানে যে কোনো একটা, উই হ্যাভ বিন বলতে পারেন, ইউ হ্যাভ বিন বলতে পারেন, আই হ্যাভ বিন বলতে পারেন, বা কোনো প্লুরাল, মনে করুন আহ আহ, শুনু এন্ড মুনু হুম have been। কি মানে সেন্টেন্সটা কি হবে মনে খেলছে এটা আপনি 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 আপনার করতে হবে, আমি বলবো না, বিকজ আচ্ছা এতে ব্রেন শার্প হবে। আমি বলে দিলে তো হলোই। আচ্ছা Shunu and Mono playing হ্যাভ বিন, in the হ্যাভ বিন, garden. হ্যাভ বিন লাগবে। Shunu and Mono have been প্লেইং ইন দ্য গার্ডেন। playing in the garden. এবার হ্যাজ বিন বলুন, যে কোনো একটা নাম। আচ্ছা যে কোনো একটা has. হ্যাঁ, যে কোনো একটা হ্যাজ। Mono has going to school. না, মুনু হ্যাজ বিন। Has been. Mono has been going to school. ভেরি গুড। এবার হ্যাড বিন। Had been তো একজন না, হ্যাড বিন যে কোনো সাবজেক্টের পর ইউজ করা যায়। যে কোনো সাবজেক্টের I had been, you had been, she had been, they had been, কারণ have এর past tense ও had, has এর past tense ও had, so had can be used for after any subject. they had been going to college ঠিক আছে, will be, will be she will be very tired she will be, very tired আইএনজি লাগবে, কিন্তু অ্যাকশন নিয়ে বলছি আমরা। and she will be, she will be singing she will be, she will be singing সে গান গাইতে থাকবে। আচ্ছা ওকে, shall be। shall be তো একজনই হুম। I shall be going to market I shall be going to the market। going to the market আচ্ছা, shall be I আর we এর পরই হয়, বাকি হয় নাকি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। অঙ্কুরিতা, তুমি হ্যান্ড রেজ করো এবার। অঙ্কুরিতা, হ্যালো হ্যালো। অঙ্কুরিতা, ও হ্যাঁ স্যার। তুমি অঙ্কুরিতা, হ্যাঁ স্যার। তুমি জিনিসটা বুঝলে তো? মিসেস জয়ন্তী ঘোষ যে বললেন যেভাবে ইউজ করালাম, তুমি তুমি বুঝলে তো জিনিসটা? স্যার বুঝতে পেরেছি কিন্তু ঠিকভাবে বুঝতে পারিনি। ঠিকভাবে বোঝার জন্য এটা নাও, তার কারণ হলো এগুলো টেন্সে কাজে লাগবে। এগুলো হলো মাস্টার ফর্মুলা। অনেকে বলে না টেন্স কিছু বুঝিনি, টেন্স বুঝতে পারিনি, কারণ টেন্স বুঝতে গেলে আগে একটা জিনিস করতে হয়, কিছু কিছু ছোট ছোট জিনিস শিখতে হয়, আর এগুলোই শিখছো। যদি মাথায় না ঢুকে তাহলে না ঢুকুক, আপাতত এইটুকু শিখো যে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন উইল বি শ্যাল বি ইউজ করলে আমি আইএনজি ইউজ করব, বারবার আইএনজি যদি সাবজেক্ট কাজ করে। আর তোমাকে এবার সাবজেক্ট যদি যখন কাজ করে না, সাবজেক্টের উপর কেউ কাজ করে, সেটা আমি করাবো তোমাকে দিয়ে। যেমন এই কবিতাটা আমার দ্বারা লেখা হয়েছিল, এটা করা হয়েছিল, কে করেছে?
এটা করা হয়েছিল, ছবিটা আমার আঁকা হয়েছিল, তো ছবি তো কাউকে আঁকেনি, কেউ ছবিকে এঁকেছে, মানে সাবজেক্টের উপর কেউ কাজ করেছে। তো তখন এই মানে আইএনজি হয় না ভি3 হয়। চলো তুমি এম দিয়ে বলো। আই এম। I am তোমাকে তোমাকে কে কি এরকম করেছে যা তুমি বলবে বা দিয়েছে? আই এম। I am কি বলে? আই এম সিলেক্টেড। দেখো এখানে কিন্তু আই এম সিলেক্টিং বলনি, তুমি আইএনজি বলনি। তার কারণ না। হলো যে তুমি নিজে সিলেক্ট করছো না, কেউ তোমাকে সিলেক্ট করেছে। তো তখন আই এম সিলেক্টিং না, আই এম সিলেক্টিং মানে তুমি সিলেক্ট করছো, তুমি সিলেক্ট করছো না, তোমাকে কেউ সিলেক্ট করেছে। তো আই এম সিলেক্টিং না, আই এম সিলেক্টেড। বুঝলে? আচ্ছা, I am selected by হতে পারে তো না স্যার? হ্যাঁ হ্যাঁ, বাই সো এন্ড সো যাই হয়। আচ্ছা ইজ বলো। is দিয়ে হবে কাজ করে না যখন সেকেন্ড গ্রুপে কাজ করে। এটা দিয়ে একটু ডিফিকাল্ট ঠিকই। আচ্ছা 15th অগস্ট সেলিব্রেট করা হয় আমাদের কান্ট্রিতে প্রত্যেক বছর। না, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 15th অগস্টে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ইন্ডিপেন্ডেন্স ডে ইজ কি হবে? সেলিব্রেটিং। celebrated. হ্যাঁ, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে তো কাউকে সেলিব্রেট করে না, কেউ ইন্ডিপেন্ডেন্স ডে কে সেলিব্রেট করে। তো এখানে হ্যাঁ, সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টের উপর কেউ করে। তো ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটিং না, যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছে। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ন্যাশনাল ফ্ল্যাগ এসছে, আমাদেরকে তুলে তুলে ওই হাওয়াতে ফেলছে, আমরা উপর থেকে নিচে পড়ছি, আমাদের সেলিব্রেট করছে, আমাদের বেলুনের ভিতর ঢুকিয়ে উঠাচ্ছে। তাহলে ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছে, করছে না, এটাকে করা হয়। তো ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড uh, অন 15th of of August every year। বলো। Independence Day হুম is celebrated হুম on 15th August. এভরি ঠিক ইয়ার, আছে, এভরি ইয়ার। every year. হ্যাঁ, ফ্যান্টাস্টিক। তারপর আর দিয়ে বলো। আর দেখি বলে আর দিয়ে দে স্যার আর, এটাই difficult. দে এই আর, হ্যাঁ হ্যাঁ, এটা ডিফিকাল্ট ঠিকই। মানে তারা করছে না, তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে কি করা হয়েছে? আচ্ছা আমি বলি, সিম্পল করে দিচ্ছি। তারা ইনভাইটেড। they are invited. এখানে কিন্তু দে আর ইনভাইটিং হয়নি, দে আর ইনভাইটিং মানে তারা হ্যাঁ, ইনভাইট করছে কাউকে, কেউ তাদের হ্যাঁ, ইনভাইট করেছে। তো এখানে দে আর ইনভাইটিং না, দে আর ইনভাইটেড। স্যার আমি তো ইনভাইটেডই বলেছি। হ্যাঁ, আমি এক্সপ্লেন করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়াজ বলো, ওয়াজ দিয়ে। was they it এটা কি হবে রাধিকাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, রাধিকাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। Radhika was appointed by এই না, অ্যাপয়েন্টেড। appointed অ্যাপয়েন্টমেন্ট Radhika তোমার নাউন করতে হবে ভি3 মানে ভার্ব 3। রাধিকা ওয়াজ অ্যাপয়েন্টেড ফর দ্য জব, আচ্ছা ফর দ্য জব, Radhika was appointed for the job. আচ্ছা, ফর দ্য জব। চলো ঠিক আছে, আমি এবার একটু পলাশকে করাচ্ছি। হ্যালো পলাশ, হ্যান্ড রেজ করো। হুম, হ্যালো পলাশ। হ্যাঁ, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওয়ের থেকে শুরু করো। ওয়ে হুম, ওয়ের হবে ভি ওয়ান প্লাস আইএনজি হবে না, ভি3 হবে যখন সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টের উপর কেউ কাজ করে। যেমন কলেজটাকে সাজানো হয়েছে, তো কলেজ তো কাউকে সাজায়নি, কলেজকে কেউ সাজিয়েছে। তো দ্য কলেজ ওয়াজ, ডেকোরেটেড বাই দি স্টুডেন্ট।
দ্য কলেজ ওয়াজ ডেকোরেটিং হবে না, কিন্তু দ্য স্টুডেন্টস ওয়ার ডেকোরেটিং হবে, কারণ তারা করছিল। স্টুডেন্টস এর কাজ হলো ডেকোরেট করা, কলেজের কাজ ডেকোরেট করা না। তো কলেজকে কেউ ডেকোরেট করে, তো দ্য কলেজ ওয়াজ ডেকোরেটেড। আচ্ছা, ওয়ার দিয়ে বলো। দে ওয়ার কি, তাদেরকে কি করা হয়েছিল? They were playing cricket. আরে না, এটা তো হলো যে তারা ক্রিকেট খেলছিল, তাদেরকে আচ্ছা, কেউ করেছে। দে ওয়ার, তাদেরকে কে কি করেছে? so the college decorated by they, the they were they were selected, but they were chosen, they were selected for the tournament, আচ্ছা but they were হুম, selected for the football match.